কিছু মানুষ আছে দিব্যি অনেক ভুল করছে, অনেক পাপ করছে, অন্যায় করছে, মিথ্যে বলছে, মানুষের সমালোচনা করছে, কারণে অকারণে করছে। এরা শাস্তি কি পায় না? পায়। প্রায় এদের মন খারাপ থাকে, এবং যখনই এদের মন খারাপ থাকে তখন তারা এই কাজগুলো বেশি করে। বিভিন্ন কারণে এদের মন খারাপ থাকে। সাংসারিক অশান্তি, ছেলে মেয়েদের ব্যর্থতা, নানান কারণে তাদের মন খারাপ থাকে আর কি। এরা স্বীকার করে না কখনো যে এদের মন খারাপ, কারণ এরা বড় অদ্ভুত। এরা বুঝতে পারে না মনে হয় যে কোন ভুলটার কারণে এরা এই শাস্তিগুলো পাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারি, আমি যখন বুঝে ফেলি যে আমার একটা ভুল হয়ে গেল, আমি রেডি থাকি আমার এখন শাস্তি হবে। কারণ আল্লাহ তাআলা এই যে মানুষ যে ভুল করে, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে শাস্তি দিয়েই দেয়। যে যেমন ভুল করবে আল্লাহ তাআলা তাকে তত বড় শাস্তি দেবে, শাস্তি কনফার্ম। কিন্তু কেউ এগুলো বোঝে না, কেউ এগুলো বোঝে। আমি কোনো একটা সমস্যা হলে, আমার বিপদ হলে, বা আমার কোনো একটা ব্যথা পেলে, কোনো মন খারাপ করার মতো কোনো কিছু ঘটলে আমি বুঝে যাই আমার কোন ভুলটার ফলে, কোন দোষে আমার এই সমস্যাটা হয়েছে। দোষ না করলে কেউ কোনো দিন শাস্তি পাবে না। কিছু মানুষ এই শাস্তিটা কেন পাচ্ছে কারণ খুঁজে পায় না, কারণ তাদের বিবেক বলে কিছু থাকে না। যদি বিবেক থাকতো তাহলে তারা অনুশোচনায় ভেঙে পড়ত, নিজেদের সংস্কারে, নিজেদের শুধরানোর কাজে তারা ব্যতিব্যস্ত থাকত। কিন্তু না, একদিকে ভোগান্তি হচ্ছে, একদিকে তাদের অকাজ কুকাজগুলো করে যাচ্ছে। এই মানুষগুলো সমাজের অনেক বড় ক্ষতি করছে। যত পারেন এদেরকে অ্যাভয়েড করেন। এদেরকে চেনা যায়। এই প্রথম দর্শনে ভালোবাসা হয়ে যায়, যেমন হয় না, প্রথম দর্শনে এদেরকে চেনা যায়। অন্যের ব্যক্তিগত ব্যাপারে এদের খুব আগ্রহ। এরা এমনভাবে মিশে সব কিছু জেনে নেওয়ার পর সমালোচনা করা শুরু করে দেয়। খুব সাবধান। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ।